সবার এক্সপিরিয়েন্স বলতে এসছে, আমি তো কেক খেতে এসেছি। কি পাবো? আমার তো আজকে পুরো ইউনিভার্সিটি লাইফের সেরা দিন, বেরিয়ে যাবো। কত ভালোবাসে এরা। ওকে চলো, হয়ে গেছে, টাটা বাই বাই। এটা প্রত্যেকবারই নেসেসারি। আমি কাঁদতে চাই না, বাস আমি এইটুকু বলতে চাইছি। হ্যালো শোভম, ওয়েলকাম ব্যাক টু দিস মাই চ্যানেল বংশ। সবাই আই হোপ তোমরা খুব খুব ভালো আছো। কারণ এখন আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আরবির উদ্দেশ্যে, কারণ আজ হচ্ছে আমাদের যে উপরের লাস্ট সিনিয়র ব্যাচ, মাস্টার্স 2024-এর ব্যাচটা, তাদের আজকে ফেয়ারওয়েল। আর আমরা যাচ্ছি, ওকে। আর নেক্সট ইয়ার আমাদের ফেয়ারওয়েল হবে, এটা ভেবেই আমার কেমন জানি না কান্না পাচ্ছে, বাট ওকে, এটা লাইফের পার্ট, সেইভাবে মেনে নিতে হবে। আর একটা কথা, যে সকল স্টুডেন্টসরা অলরেডি আরবিউর ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়ে গেছো, তাদের নাম এসে গেছে, তাদেরকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসেন, বিগ কংগ্র্যাচুলেশনস। আর ঝপঝপ চলে আসো, দেখা হবে, অনেক গল্প হবে, গান বাজনা হবে। আর এখন ঝপঝপ যাই, কারণ 14 বার ফোন করছে। আর আমি এখনও বলে আছি যে আমি এখন আরবিউর সামনে, বাট এখন আমি পালপাড়া। পাও গ্রেট। তো চলো আগে ইউনিভার্সিটি যাই, দেন কথা হচ্ছে। আমি তাড়াহুড়ো চক করে না এটা বলতে ভুলে গেছি, যেমন ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে তেমনই সেকেন্ড থার্ড মেরিট লিস্ট বেরোবে, ওকে। ফোর্থ লিস্ট আগের বারে বেরিয়েছিল, এবারও হয়তো বেরোতে পারে। তাই যা যা চান্স পাবে তাদেরকে তো কংগ্রেচুলেশনস, এটা আমি বললাম। যারা পাওনি একটু ওয়েট করো, মেবি তোমাদের নামও এসে যেতে পারে। মেবি কেন, এখনও লিস্ট বেরোবে, তাই প্লিজ এতটাও টেনশন করো না, করো যতটুকু করা দরকার, শরীর খারাপ কেউ করো না। সকাল সকাল ঘুম থেকে তুলে অনুরিমা বললো বেলুন ফোলাতে হবে, ব্যাপারটাকে সিরিয়াসলি নিইনি, বাট সত্যি আমাকে বেলুন ফোলানোরই কাজ দিয়েছে। আর এটা হচ্ছে তোমাদের এই কি বিল্ডিং যেন, এটাকে ভুলে গেছি, ভিজুয়াল আর্টস। আর এটা হচ্ছে আমাদের সঙ্গীত ভবন। পরের বছর তো আমাদের ফেয়ারওয়েল রে, দিবি রে তোরা? ছি এইসব, আর এদের সাথে কথা বল না, এদের সাথে হবে না। আমার সাথেই বেলুনটা ফোলাতে হবে। তুই ফাটাবি, ওটাই তোর কাজ, আমি বলাবো। ওকে, এখন আমরা যাই, তারপরে এইসব ব্লগিং হবে। কেসটা হচ্ছে এই যে চিনিমা ব্লগটা দেখবে, অঙ্কিতা দি, চিনি আন্টি ব্লগটা দেখবে, তোমরা বুঝতে পারছো তো, ফার্স্ট আমরা এসছি তোমাদের জন্য। তো এটা হচ্ছে ড্রামা ডিপার্টমেন্ট, হচ্ছে ভোকাল ডিপার্টমেন্ট, উপরটা হচ্ছে পারকাশন ডিপার্টমেন্ট। যেহেতু আমাদের হাতে টাইম আছে, এই সৌমদি ফোন করছে, কথা বল। তো যেহেতু আমাদের হাতে টাইম আছে, আর 8টা মাস, 1 বছর না 8টা মাস, তো ওই কারণে আমি প্রত্যেক কটা ডিপার্টমেন্টের সাথে তোমাদের যাওয়ার আগে আলাপ করিয়ে যাব। এর আগেও মানে দেখিয়েছি, বাট ডিটেলিংয়ে ভেবে দেখাইনি, তো সেটাই আর কি তোমাদেরকে দেখিয়ে যাব। আর নেক্সট ইয়ার আমরা বেরিয়ে যাব, তো খুব তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে। লেটস সি। আমার এই ব্লগটা স্টার্ট করার আগে আমি একটা হয় না, যে কোনো একটা ভিডিওর আগে ডিসক্লেমার থাকে, তো আমি ডিসক্লেমার দিতে চাই। আমার সুপ্রিম হাইকোর্ট থেকে বলে দেওয়া আছে, যদি তুমি ঘরে ফিরতে চাও, বেশি কারোর সাথে ক্লোজ হওয়া চলবে না। হই না, তাও লোকের চোখে পড়ে, তাই জন্য সবার থেকে আমি ঠিক, সবাই যদি কথা বলে এরকমভাবে, এই সময় আমি বলবো হ্যাঁ বল, ঠিক এরকমভাবে আমি কথা বলবো, বুঝতে পারছো তো? মানে ডরতা যাহা হামসে হাম উসে ডরতে, এরকম। তাই এত কিছু ভাবার আগে খিদে পেয়ে যাচ্ছে, তাই খেয়ে নিই, তারপর কাজে লেগে পড়ি। দেখো, আরবিউর এদিকটা হচ্ছে আর্টস বিল্ডিং, এদিকটা হচ্ছে লাইব্রেরি, ওদিক থেকে গেলে বড় ক্যান্টিন, এটা হচ্ছে ভিসি বিল্ডিং, আর এটা হচ্ছে পৃথ্বীসদার ক্যান্টিন, আমাদের সবার প্রিয় মেজো ক্যান্টিন, যেখানে তোমরা খুব কম টাকার মধ্যে খুব সুন্দরভাবে খেতে পারবে। আরবিউতে আসলে এই ক্যান্টিনটা আমি পাগল হবে। কিন্তু ফার্স্টের দিকে আমাদের বড় ক্যান্টিনটাই প্রিয় ছিল, কারণ জায়গাটা অনেকটা বড়, খুব ভালোভাবে আমরা থাকতাম, বাট সেই টাইমটা আলাদা ছিল। বাট এখন এই ক্যান্টিনটা আমাদের প্রিয় হয়ে গেছে। ইউনিভার্সিটি আসবো, আর পুরো লিফট একা পাবো না, কখন হয়েছে, কখনো না। আর এখন আসবে আমাদের সঙ্গীত ভবন, যেটা একদম আমার মুখোমুখি পড়বে। ওকে, 3, 2, 1। আরে বেলুন নিয়ে চলে আয় সবাই, আরে সবার হয়ে যাবে, সবার হাতে রয়েছে একটা করে। চল ঢোক, হ্যাপি বার্থডে। আর জীবনে শুধু বেলুন আর বেলুন, কোথায় গেল? আরে বাবা সবাই, ও মাই গড, ওই দেখতে পাচ্ছিস? আমি নিজে দেখতে পাচ্ছি। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি।
কত গেল এই রে খুলে গেছে। চলো প্রিপারেশন টাইম করা যাক। এখন এখানে গোছানো হচ্ছে। এখন আমাদের হাতে এসছে এই ফেয়ারওয়েলের ব্যাচটা, যেটা খুব কিউট দেখতে। এই যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ফেয়ারওয়েল 2K26। ওরে ভাই স্যার, এ ভাই শোন শোন শোন, একটু কথা বলবি। বলছি নেক্সট ইয়ার যে তোরা বেরিয়ে যাবি, ও সরি আমিও বেরিয়ে যাবো, ভুলে গেছিলাম। তোর কেমন লাগছে? আমি জানি না নেক্সট ইয়ার আসলে বলতে পারবো। আর যদি এই ব্যাচগুলোই আমরা না পেয়েছি, এর থেকে ভালো দিতে হবে। ও সুযোগটা হয়ে গেল। হ্যাপি বার্থডে। দায়িত্ব এদের কাছে। দেখ কিউট দেখতে, দেখ একবার তুই, কিউট দেখতে, বড্ড কিউট দেখতে। আর যদি সে কালো কালার আছে কিছু একটা পরে আসে, মানে শাড়ি জামা টি শার্ট এগুলো। সুপি তোকে মিষ্টি লাগছে, দেখ তোকে ওর একটু বয়স। টাটা বাই বাই, হ্যাপি বার্থডে। এটা শুধুমাত্র তোমাদের জন্য ব্লগটা বানানো হচ্ছে। বলো তোমরা কতভাবে মিস করবে আমাকে? তুমি করবে না? কি বাজে কথাবার্তা। কেন কেন করবি? বানাবো না, আমি ব্লগ বানাতে দিয়েছি। নমস্কার। টানা 2 ঘন্টা ঘর খোঁজার পর এখন আমরা ঘর পেয়েছি। কোথায় ঘর? বেস্ট ঘর। এটা হচ্ছে আমাদের অহিন্দ্র বাক্স, ঠিক আছে? এখানে হচ্ছে ড্রামাদের আর কি হয়। আসো, থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি। এই দাঁড়া, এক এক করে ঢোক, আপনি ঢোক 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 ঢোক। দাঁড়া। ওরে ও মাই গড, ও মাই গড। ঢোকো গাইস, ঢোকো 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 ঢোকো। আসো আসো সবাই আসো। এই ভাই একটা জিনিস তোমাদেরকে বোঝাই। হ্যাঁ। এরা হচ্ছে ফার্স্ট ইয়ার ব্যাচ, মানে সেকেন্ড সেম হচ্ছে এদের ফার্স্ট ইয়ার। না সেকেন্ড ইয়ার। আচ্ছা ফোর্থ। যাই হোক, আমি মাস্টার সেকেন্ড সেম। আমি মাস্টার সেকেন্ড সেম। এদের উত্তেজনা কোথায়? আমার উত্তেজনা কোথায়? তোরা হচ্ছিস এই, আমি হচ্ছি এই। আমি একটা কাজ করতে যাই। হ্যালো হ্যালো, बंद करो हाथ जोड़ के मैं ফাইনালি টানা কত ঘন্টা যেমন নিজের আইডিয়া নেই। যখন এসেছিলাম তখন ছিল 12টা, এখন বাজে 2:40। ফাইনালি কিছু একটু অ্যারেঞ্জমেন্ট করা গেছে। এখন সিনিয়ররা আসছে। লেটস স্টার্ট। ওকে, এখন কিছু কিছু মোমেন্টস তোমাদেরকে দেখাই। আজকে অনেক শো ফেমের সাথে দেখা হয়েছে। দে আর লাইক মাই ফ্যামিলি, নট মাই সাবস্ক্রাইবার্স। আমি আবারও বলবো, খুব ভালো লাগছে। অ্যান্ড জুনিয়র্স, দেখা হচ্ছে সামনে, তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। এই সোমালি, হ্যাঁ, বাবাইদাকে খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি? না, এটা আবার কি কথা রে? কারণ বাবাইদা থাকে বেশিরভাগ নোটিতে। এখানে আমি গেলাম, এখানে কোথাও পাচ্ছি না। ভাই তাড়াতাড়ি অহিন্দ্র ওয়ার্কশপে চলে যাও প্লিজ। অহিন্দ্র ওয়ার্কশপে চলে যাও, আমি সবাইকে বলার জন্য দাঁড়িয়ে আছি। ইমা এরম কেন? ওরে বাবা, ইমা সত্যি কাটছে। কি করছো? না না, মোবাইল থেকে মা বলে না, মোবাইলের দিকে যখন তাকালাম না, ছেড়ে মানে এত খারাপ লাগছিল ভিতর থেকে। এখন তো গান করা বাকি। ওকে ওকে, কান্নাকাটি চলছে। মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে এখন, প্লিজ কেঁদো না। আমাকে তোরা কেন কাঁদাচ্ছিস? আমরা কেউ কাঁদাচ্ছি না, প্লিজ। সুকৃতি মুছে দিচ্ছে, তুমি আর চুপ তো করো। এটা হেসে আছে, তুই বল ওর আনন্দ পাচ্ছিস? এখানেও ক্যামেরা করছে, এখানেও ব্লগে হচ্ছে। আমি লাইভ মাছ সোমালি, সময়টা কি বললে? শুনে না তো। বলছে আমি আসি, আদার্স কাজগুলো পোছা, আমি এসে যাচ্ছি। কাজ হবে। এই দেখো, এক্ষুনি কাজ ছিল, এক্ষুনি আবার হাসছে। মোয়ে মোয়ে। বলছিলাম যে তুমি কি সত্যি চলে যাচ্ছ? মানে তুমি সত্যি আর ডবল মাস্টার্স করবে না? তাহলে আমার ভিডিও কার সাথে হবে? আর কত বিপ মারবো তোমাদের ভিডিওতে? বলো, তুমি আমাকে তো মিস করবে। তুমি হ্যাঁ করবি, তোকে বলবো। এটা দিচ্ছে, এখানে মেকআপ চলছে। এটা কেন?
অঙ্কিতার বলি কি আমি সপ্তম হয়ে যাবো এবং ওই আমার টিম কাজ করতে করতে পাগল হয়ে যায়। হ্যাঁ, আমি সবাই খুব মিস করবো। ভালোবেসে ভালো প্র্যাকটিস করা, ডিপার্টমেন্টে থাক, ডিপার্টমেন্টে কাজ কর। নিচু করো এরকম নামি না। কথা বলতে পরে বলবো। নমস্কার সকলকে, ময়দিনা। এখানে আসো একটু বসো, শোনো শোনো। কথা হয়নি। আজকে থেকে আমি আপনাকে বলছি তুমি আমাদেরকে মিস করবে, এটা জিজ্ঞাসা করছি, ভালোভাবে উত্তর দাও। এটা তো আমার তোকে বলা দরকার ছিল। আমি তো একটা মিস, তোমরা অচেনা জায়গায় যাবে আমরা পাবো না, ঠিক আছে, কিন্তু আমরা চেনা জায়গায় তোমাদেরকে খুঁজবো, তো আমাদের বেশি কষ্ট না, ওই জন্য জিজ্ঞাসা করছি তোমরা আমাদের মিস করবে। সব কিন্তু ভিডিওর জন্য হচ্ছে, ও কিন্তু এতটা মিস করে না। আমি তোমার চিনি মেয়ে, মোড়া কান্না লেগে গেছে। আমি তোমার চিনি মেয়ে, তুমি ওখানে সুগার মাম করছো। আমি বললাম তো, আমার সবাই খুব ভালো ভালো জুনিয়র, এই না কত ভালোবাসে এরা। ওকে চলো, হয়ে গেছে, টাটা বাই বাই। এটা প্রত্যেকবারই নেসেসারি। উৎসব, শারদোৎসব, ব্লগ একই রকম একই। এবার দেখবো তোমার সঙ্গে আমি কত ভালো ভালো কথা বলবো। কাদার ভিডিওগুলো মিস করছে। মজা লাগে পরে দেখতে কাদার ভিডিও। ঠিক আছে ঠিক আছে, তো তুমি কাঁদবে না? বাট তোমার এটা খুব ভালো ছিল, ওটা কিন্তু আপলোড করছি। এখনো রেজাল্ট বেরোয়নি, যদি এখনো সাপ্লি পেতে পারে গাইস, সো পরের বছর আবার আসছে বছর আবার হবে বিয়ে। বলে তাহলে তুমি আমার সাথে বেরোবে, আর পরের বছর আমি বেরোচ্ছি। হ্যাপি বার্থডে। আমরা একটা কথা পাই বাংলায়, কিন্তু আমি কেমন আপনার চোখে আমি কেমন সম্পর্কে কিছু কিছু আছে। আমি একটা কথা বলতে চাই, যেটা না বললেই নয়। আমি স্কুল লাইফ কাটিয়েছি 6 থেকে 6টা বছর কাটিয়েছি আমি ওখান থেকে, 6টা বছর আমি মিসই করিনি, লিটারালি আমি মিস করিনি। আমার একটা সিঙ্গেল বন্ধুকে আমি বলতে পারবো না, আমি ওখান থেকে সবসময় পালাতে চেয়েছি। এই জায়গাটা আমার 4টে বছর হতে যায়, পরের বছর হলে 5টা বছর। আমি কাঁদতে তো চাই না, বাট সামটাইমস হয় না, নিজের ফিলিংসকে আটকানো যায় না, সেটাই হয়েছে। ইভেন আমি এখন ভাবছি চলে যাব, আমাকে জাস্ট শ্যাম্পুদি বলে এখন যাস না, আমার জামায় সাইন করে যাস। মানে এই ভালোবাসাগুলো না লিটারালি কেউ দিতে পারবে না, কেউ না। আর আমি এটাই সবথেকে বেশি মিস করবো, খুব বেশিভাবে। বলেছিল সে কাঁদবে না, কই তুমিও তো কেঁদেছো। আমি ভেবেছিলাম আমি কাঁদবো না, বাট এই মেয়েটার ক্ষমতা আছে আমায় কাঁদানো। আমার এক্স আমায় কাঁদাতে পারেনি, বাট ওকে কাঁদিয়েছে। হয়ে গেল। আমি ভালোভাবে না না ভালোভাবে কেঁদেছিল আর কি। এই তোমরা এখানে জামা চেঞ্জ করতে পারো তো। টাটা। আর এখানে টাটা, আসি আসলাম। না না তুমি থাকবে তো। চলো এবার আমাকে যেতে হবে, কারণ আমার ক্লাস করানোর আছে। আর আমার বাস এটাই মনে হচ্ছে, আমি পরের বছর কী করে এগুলো ফেস করবো। আমি করতে চাই না, ফেস করতেই চাই না। ওই এখানে শেষ হলো আরবিউর করোনা ব্যাচের ফেয়ারওয়েল। আর নেক্সট ইয়ার আমাদের যেমন জুনিয়ররা আসছে সেটার আনন্দ, তেমন এইটার ভয় যে আমাকে যেতে হবে। আমি জানি না আমি কী করবো ইন ফিউচার, বাট আমি তোমাদের সামনে কাঁদতেও চাই না। বাট কিছু কথা এমন হয়ে গেছে, কিছু আমি এমনভাবে ক্যামেরা ফেস করে ফেলেছি না, পারলে শেয়ার করবো, ইচ্ছা হলে না হলে না, কারণ আমি চাই না যে আমার চোখের জল কারোর সামনে আসুক। বাট যে কথাগুলো হবে সেটা আমার মন থেকে কথা ছিল। ভিডিওটা এইটুকু ছিল, ভালো লাগলে যা ইচ্ছা তাই করে দিও। আর আরবিউর ভিডিও তোমরা খুব দেখতে চাও, আমি বানাতে পারি না, এটা আমার দোষ। তো দ্যাটস ইট, এইটুকুই। জাস্ট এ মিনিট। আরবিউর এটা ছাড়া আমি নিঃস্ব। আই থিঙ্ক এটাই আমার জন্য আরবিউ অনেক কিছু। টাটা, ভিডিওটা এইটুকু ছিল, বাই বাই। এখন ম্যাম স্পিচ দিচ্ছেন, প্রায় শেষের পথে, বাস কেক কাটা হবে, ফেয়ারওয়েলটা হয়ে গেল। আমি এটা ভাবছি যে নেক্সট ইয়ার আমরা বেরিয়ে যাব। আমি কাঁদতে চাই না, বাস আমি এইটুকু বলতে চাই যে আরবিউ আমার কাছে অনেকটা উপরে।
ছাড়তে চাই না, আমি ছাড়তে চাই না। হয়তো আমি এই কথাটা কখনো বলতে পারতাম না, বাট ম্যামরা যখন একের পর এক কথাগুলো বলছিল না, স্পিচগুলো, আমি লিটারালি এটাই ভাবছিলাম যে এই তো কদিন আগে আসলাম, আরবিওর ব্যাপারে আমি কি না কিভাবে জানতে চেয়েছি, কিভাবে কি হয়, একটা হেল্প পাইনি, একটাও না। আরবিও আমাকে অনেক কিছু দিয়েছে, আমার সাবস্ক্রাইবার বলতে পারো, আমার পড়াশোনা, আমার ভালোবাসা, আমার বন্ধু, বাট মিস করবো। ভেবেছিলাম কান্নার ভিডিওটা আপলোড করব না, কারণ কখন আমি চোখের জলটা এরকম ক্যামেরার সামনে আনতে পছন্দ করি না, বাট ভিডিওটা না আজ নয় কাল ডিলিট হয়ে যেতে পারতো গ্যালারি থেকে, তাই ভাবলাম স্মৃতি হিসাবে না হয় কিছুটা টাইম রয়েই গেল, আর প্রত্যেককে খুব মিস করব।